Okay, আমরা ফার্স্টে ট্রাই করতেছি কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এ বলা হচ্ছে জেড কে সাবজেক্ট করতে। তাহলে জেড কে যদি আমরা সাবজেক্ট করি, তাহলে আমরা ফার্স্টে কোশ্চেনটা লিখে নেই। তাহলে a বাই জেড মাইনাস সি ইকুয়ালস টু ই। সো তরসা, তুমি আমাকে ফার্স্টে বলো যে আমরা প্রথমে কি করব। আর প্রথমে রুট ছড়াই ফেলবো। ওকে, তাহলে প্রথমে আমরা দুই পাশে স্কোয়ার করে দিলাম, তাহলে রুটটা চলে গেল, তাহলে এই পাশে ই স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে না আমারটা? ইয়েস স্যার। ওকে, নেক্সট আমরা কি করব, সিটাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে a বাই জেড ইকুয়ালস টু ই স্কোয়ার প্লাস সি। এখন আমরা কি করব, জেডটাকে উপরে নিয়ে যাব আর ই স্কোয়ার প্লাস সিটাকে নিচে নিয়ে আসব। তাহলে লেখা যাবে a ডিভাইডেড বাই ই স্কোয়ার প্লাস সি ইকুয়ালস টু জেড। দেখো লেখা যাবে কিনা। জি স্যার। ওকে, নরমালি আমরা এই কাজটা দুই লাইনে করি, আমরা একটু যেহেতু একটু সিনিয়র হয়ে গেছি এখন করতে করতে, এই জন্য আমরা এখন একসাথেই করে ফেললাম দুইটা। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 6। একটু কপি করে নেই। একটু কপি করে নি। হ্যাঁ, জানতাম নাহিয়ান এই কথাটাই বলবে। তুমি একটু না, তুমি পুরাটা কপি করবে নাহিয়ান। ইয়েস একটু স্যার, কপি পুরোটা করলে কপি তুমি করে নি। কিন্তু হ্যাঁ। নাবিহা, আমরা কি এটা বুঝলাম কি করলাম? Yes, sir. থ্যাংক ইউ। তাহলে একই টাইপের একটা ম্যাথ এখন আমরা সলভ করব নিজেরা। একই টাইপের একটা ম্যাথ আমরা সলভ করব। তাহলে সেটা হচ্ছে হোপফুলি আমাদের সবার শেষ। তাহলে এখন আমরা সলভ করব হচ্ছে কোশ্চেন নাম্বার 9। এটাও কি কোশ্চেন সেম? নাম্বার 9। হ্যাঁ, এখানেও যে নিচে জি কে সাবজেক্ট করতে বলছে। সো কোশ্চেন নাম্বার 9টা আমরা ট্রাই করি, খুব বেশিক্ষণ লাগার কথা না। আমরা স্কোয়ার বোঝানোর জন্য টি এর পাশে যদি স্কোয়ার বোঝাতে চাই টি এর পরে 2 লিখবো, তাহলে আমরা বুঝে নেব যেটা স্কোয়ার। ঝটপট আনসার দিব, খুব বেশি টাইম নেওয়া যাবে না। তাহলে জি কে সাবজেক্ট করতে বলছে। তাহলে এই হচ্ছে কোশ্চেন। তাহলে ফার্স্টে আমরা 2 পাই কে নিচে পাঠাই দিলাম, দেন আমরা স্কোয়ার করে দিলাম। তাহলে টি স্কোয়ার 2 কে স্কোয়ার করলে 4 হয়, তার সাথে পাই স্কোয়ার, এর পাশে ডি বাই জি। তাহলে আমরা জি কে সাবজেক্ট করতে বলছে। তাহলে ফার্স্টে ক্রস মাল্টিপ্লাই করে নিচে থেকে সবাইকে উঠাই ফেলি আগে উপরে, এন্ড দেন আমরা জি কে সাবজেক্ট করে দিলাম। তাহলে এই হচ্ছে আনসার। নাহিয়ান দেখো বুঝছো কিনা। সেটা আবার বুঝাই দেন। এটা প্রথমে শুধু জায়গা চেঞ্জ করতে করতে মানে। প্রথমে এটাকে আমরা এই পাশে নিলাম, নিচে নিলাম। আচ্ছা, তারপরে যেহেতু এখানে স্কোয়ার রুট আছে, এটা ওঠানোর জন্য আমরা দুই পাশে স্কোয়ার করে দিলাম। তাহলে টিটা স্কোয়ার হলে টি স্কোয়ার হয়ে যায়, 2 কে স্কোয়ার করলে 4 হয়ে যায়, পাই ইয়েস। কে স্কোয়ার করলে পাই স্কোয়ার হয়ে যায়। তারপর সবগুলো আপনি উপরে উঠিয়ে দিয়েছেন। সবাইকে কিভাবে উপরে উঠবে, ক্রস মাল্টিপ্লাই হয়ে উপরে ইয়েস উঠবে স্যার। ক্রস ভাবে। এন্ড দেন আমরা জি কে সাবজেক্ট করতে বলছে, তাহলে আমরা টি স্কোয়ার কে ওই পাশে পাঠিয়ে দিলাম, নিচে চলে গেছে। ওকে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট আমরা সলভ করব হচ্ছে কোশ্চেন নাম্বার 13।
তাহলে a প্লাস বি মাইনাস এম এক্স ইকুয়ালস টু 0, এম কে সাবজেক্ট করতে বলতেছে। তাহলে ফার্স্টে আমরা a প্লাস বি ইকুয়ালস টু এম এক্স কে ওই পাশে নিয়ে গেলাম, দেন তারা কাকে সাবজেক্ট করতে বলছে, এম কে। তাহলে এম কে যদি সাবজেক্ট করি তাহলে এক্স টা কোথায় যাবে, নিচে চলে আসবে। মাল্টিপ্লাইড ফর্মে ছিল তাই ডিভাইড ফর্মে চলে আসছে। দেখো বুঝছি কিনা? জি স্যার, বুঝছি। স্যার এটা কি আপনি এক্স সাবজেক্ট নিয়েছেন না এম? এম কে সাবজেক্ট করেছি আমরা। ওকে স্যার। যে একা থাকে সেই সাবজেক্ট, ইয়েস স্যার। যে একা থাকবে সেই সাবজেক্ট। নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। নেক্সট আমরা সলভ করছি এখান থেকে কোশ্চেন নাম্বার 12। রুট x প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু a, আমাকে x কে সাবজেক্ট করতে বলা হচ্ছে। তাহলে x প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু a স্কোয়ার, দেয়ারফর ক্রস মাল্টিপ্লাই করলে a স্কোয়ার x আসে। দেয়ারফর আমরা x গুলাকে সেম সাইডে নিয়ে গেলাম। যখন কাউকে সাবজেক্ট করতে চাচ্ছি সে মোর দেন 1 টাইমস আছে, তার মানে আমাকে সবগুলাকে একপাশে নিয়ে যেতে হবে, তারপরে নিয়ে কমন নিতে হবে। তাহলে x যদি কমন নেই তাহলে প্রথমটা থেকে a স্কয়ার বাকি থাকে, পরেরটা থেকে 1 বাকি থাকে। therefore x equals to 1 by a square minus 1 ডিভাইড হয়ে গেল। তাহিয়ান কোন পার্টটা বোঝা নাই বলো? স্যার ওই যে এ স্কোয়ারটা হলো, ও না এ স্কোয়ারটা কোশ্চেনেই ছিল। প্রথমে স্কয়ার রুট উঠাই দিলাম, এই পাশে স্কয়ার চলে আসছে। ইয়েস স্যার। তারপরে আমরা ক্রস মাল্টিপ্লাই করলাম, x টা পাশে চলে আসলো। ইয়েস স্যার। এখন আমরা কি করব, যেহেতু x কে কমন নিব এইজন্য x গুলাকে সব এক পাশে নিয়ে আসলাম, তাহলে এই x টাকে এই পাশে চলে আসলো। ইয়েস স্যার। x কমন নিলাম, তাহলে এখান থেকে a স্কয়ার থাকে আর এখানে কিছু নাই মানে 1 থাকবে। ইয়েস। এখন এটা দিয়ে ডিভাইড করে দিলাম নিচে, শেষ আনসার। ইয়েস। ওকে নেক্সট কোশ্চেনে আমরা যাই। নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। নেক্সট আমরা সলভ করব এখান থেকে কোশ্চেন নাম্বার 19। একই টাইপ, একটু আগে যে টাইপটা আমরা করলাম একই টাইপের ম্যাথ, জাস্ট আমরা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য। তাহলে x ইকুয়ালস টু তারা বলতেছে স্কয়ার রুট y মাইনাস 1 বাই y প্লাস 1। তাহলে ফার্স্টে আমরা স্কয়ার করে দিচ্ছি, তাহলে x স্কয়ার ইকুয়ালস টু y মাইনাস 1 y প্লাস 1, ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে নিচে যে y প্লাস 1 দেখা যাচ্ছে এটা ক্রস মাল্টিপ্লাই হয়ে এখানে মাল্টিপ্লাই হবে x স্কয়ারের সাথে। তাহলে একবার লিখবো x স্কয়ার y, আর একবার লিখবো x স্কয়ার ইনটু 1 ইকুয়ালস টু y মাইনাস 1। তাহলে এখন আমাদের কাজ কি, y কে সাবজেক্ট করতে বলছে। তাহলে y এর সাথে যারা আছে তারা সবাই সেম সাইডে চলে আসুক, আর y যাদের সাথে নাই তারা অন্য পাশে চলে যায়। তাহলে এই লাইনটা একটু বোঝার চেষ্টা করি আমরা। তাহলে প্রথমে ক্রস মাল্টিপ্লাই করলাম, দেন এই দুইটার সাথে y আছে, তাহলে এরা সবাই এক পাশে চলে আসছে। তাহলে প্লাস y এই পাশে আসলে মাইনাস y হয়ে যায়, আর x স্কয়ারের সাথে কোনো y নাই এই জন্য এটাকে ডান পাশে পাঠিয়ে দিলাম, তাহলে মাইনাস x স্কয়ার হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা যদি এখন y কমন নেই তাহলে এক পাশে থাকে x স্কয়ার আর এক পাশে 1 থাকে। তাহলে y ইকুয়ালস টু এই হচ্ছে স্যার আপনি কি ওয়াই কে কমন নিলেন? y কমন নিলাম। ওকে। y কমন নিয়ে নিলাম, দেখো আমরা বুঝছি কিনা। সৌহার্দ্য আমাদের কোনো সমস্যা আছে এখানে? না স্যার। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট আমরা সলভ করব এখান থেকে। খুব বেশি হার্ড কোশ্চেন নিয়ে চিন্তা করার দরকার নাই, কারণ বেশি হার্ড কোশ্চেন আমাদের পরীক্ষায় কখনো আসবে না, জাস্ট বইতে দেওয়া আছে। এই
লাস্ট আমরা 23টা সলভ করব, আর সলভ করব না এখান থেকে। তাহলে 23 তারা বলতেছে স্কয়ার রুট জেড মাইনাস ax ইকুয়ালস টু টি। তাহলে দুই পাশে স্কয়ার করলে জেড মাইনাস ax ইকুয়ালস টু টি স্কয়ার। কাকে সাবজেক্ট করতে বলছিল এরা? a কে। তাহলে মাইনাস ax ইকুয়ালস টু টি স্কয়ার মাইনাস জেড। তাহলে সবাইকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেই, তাহলে ax ইকুয়ালস টু মাইনাস টি স্কয়ার প্লাস জেড। সবার সাইন চেঞ্জ হয়ে গেল। এখন a কে যদি সাবজেক্ট করি তাহলে x টা ডান পাশে নিচে চলে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। আমরা কিন্তু ফাংশন করছিলাম এর আগের টপিক। ফাংশনেও কিন্তু আমাদের চেঞ্জিং সাবজেক্ট ছিল, দুইটা কিন্তু রিলেটেড। তাহলে এখান থেকে আমরা আর কোনো ম্যাথ সলভ করব না। তো আমাদের নেক্সট টপিক যেটা আসতেছে সেটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভেরিয়েশন। স্যার এটা কি নতুন চ্যাপ্টার? না, এটা অ্যালজেব্রার আন্ডারে আরেকটা টপিক। আমরা এখন যে টপিকগুলো করতেছি সব হচ্ছে অ্যালজেব্রার টপিক করতেছি। ওকে স্যার। তাহলে নেক্সট আমরা যাচ্ছি ভেরিয়েশনে। খুব অত ঝামেলার টপিক না, ইজি টপিক। ভেরিয়েশন দুই রকমের হয়, একটা হচ্ছে প্রপোর্শনাল আর একটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। আমরা ফার্স্টে প্রপোর্শনাল নিয়ে কাজ করব, তারপরে ইনভার্সলি প্রপোর্শনাল নিয়ে আমরা কাজ করব। তাহলে ফার্স্ট আমরা প্রপোর্শনাল দিয়ে স্টার্ট করতেছি। খুবই ইজি জিনিস, জাস্ট ঝটপট দেখে নেই। যেমন আমরা যদি কোশ্চেনের দিকে তাকাই, যে ধরো a ইজ প্রপোর্শনাল টু b, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে a এর ভ্যালু যদি বাড়ে তাহলে b এর ভ্যালুও বাড়বে, ইয়েস a স্যার। এর ভ্যালু যদি কমে তাহলে a এর ভ্যালুও কমবে। বুঝতে পারছি? ইয়েস স্যার। তাহলে এটা হচ্ছে প্রপোর্শনালের কাজ। আর ইনভার্সলি প্রপোর্শনাল জিনিসটা কি? সেটা হচ্ছে দেখতে এইরকম হয়, 1/, ফরম্যাটে থাকে। তাহলে সেটার হিসাবটা হচ্ছে এরকম যে a যদি বাড়ে b হচ্ছে কমবে, আর a যদি কমে b হচ্ছে বাড়বে, উল্টা। এটাকে বলা হয় ইনভার্সলি প্রপোর্শনাল। স্যার আবার বলবেন? এখানে হচ্ছে ইনভার্সলি যখন হয় তখন একটা বাড়লে আরেকটা কমবে, মানে উল্টা হবে। ওকে স্যার। তাহলে এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা প্রথমে যে এক্সারসাইজটা করছি সেটা হচ্ছে প্রপোর্শনালের। যেমন কোশ্চেন নাম্বার 2 তে বলা হচ্ছে y varies st, এটা কথাটার মানে হচ্ছে y is proportional to t। তাহলে সবসময় কোশ্চেন এভাবেই বলবে। প্রথমে আমরা কোশ্চেনটা লিখলাম, লেখার পরে আমরা যেটা করব যে y equals to kt, আমরা সবসময় একটা k নিয়ে আসবো সবসময়। এই সাইনটা আমরা উঠাই দিব, এই সাইনটার নাম হচ্ছে প্রপোর্শনাল সাইন। এটা উঠাই দিয়ে আমরা একটা ইকুয়ালস টু দিব এবং তার পরিবর্তে একটা কে লিখবো। দেখো এই পর্যন্ত বুঝছি কিনা? আমাকে যদি বলে a is proportional to b, তাহলে আমরা লিখতে পারবো a equals to kb। আমাকে যদি বলে a is proportional to c, আমরা লিখতে পারবো a equals to kc। দেখো আমরা বুঝছি কিনা? ইয়েস স্যার। जी सर। जी सर। সবাই ক্লিয়ার এটা? তাহলে প্রপোর্শনাল সাইন উঠাতে হলে আমাকে অবশ্যই একটা ইকুয়ালস টু দিতে হবে, নাম্বার 1। আর কে? আর নাম্বার 2 হচ্ছে একটা কে দিতে হবে। এই
নেক্সট আমাদের কাজ কি, আমাদেরকে একটা ভ্যালু দিয়ে দিবে। কয়টা ভ্যালু? দুইটা ভ্যালু। যেমন খেয়াল করে দেখি আমরা, যেখানে দুইটা ভ্যালু দেওয়া, আমরা আবার ম্যাথে চলে যাচ্ছি। আমরা শুরু করছিলাম y is proportional to t দিয়ে, তারপরে আমরা এটা লিখলাম। এখন দেখো দুইটা ভ্যালু দেওয়া, একটা y এর ভ্যালু দেওয়া, একটা t এর ভ্যালু দেওয়া। তাহলে y এর ভ্যালু আমরা যদি 6 বসাই আর t এর ভ্যালু যদি আমরা 4 বসাই, তাহলে এখান থেকে k সমান কি লেখা যাবে? 6/4। কাটাকাটি করলে 3/2 আসে। 3/2। তাহলে এটাই হচ্ছে k এর ভ্যালু। আমাকে সব সময় প্রথমে দুইটা ভ্যালু দিয়ে আমাকে k এর ভ্যালু বের করতে হবে প্রত্যেকটা কোয়েশ্চেনেই। খেয়াল করে দেখো 3 তেও এই যে দুইটা ভ্যালু, 4 এও দুইটা ভ্যালু, সবসময় দুইটা ভ্যালু দিয়ে আমাকে k এর ভ্যালু আগে বের করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আগে k এর ভ্যালু বের করা, প্রথম দুইটা ভ্যালু ইউজ করে। তো যখন আমি ভ্যালু পেয়ে গেলাম k এর ভ্যালু, আমার কাজ কি এখন? আমরা যে ইকুয়ালস টু দিয়ে যে ইকুয়েশনটা লিখছিলাম সেকেন্ড লাইনে, সেই সেকেন্ড লাইনের মধ্যে এখন আমরা k এর ভ্যালুটা লিখবো। তাহলে y equals to 3/2t। দেখো বুঝছি কিনা? এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাইন, বাট এখন আমি k এর ভ্যালু বসাই দিচ্ছি। এটা ক্লিয়ার আমরা? তাহলে আমি আবার বলতেছি কি করলাম আমরা। প্রথমে কোশ্চেনটা ছিল যে y varies st, এই কথা মানে হচ্ছে y is proportional to t, এটা লিখলাম। নেক্সট আমরা কি করব, এই নিচে ইকুয়ালস টু দিয়ে k দিলাম। এখন দুইটা ভ্যালু দেওয়া ছিল, y এর ভ্যালু আর t এর ভ্যালু আমরা বসাই দিলাম। তাহলে k এর ভ্যালু চলে আসছে 3/2। এখন কি করব, আমরা আবার সেকেন্ড লাইনে যাব, কিন্তু k এর ভ্যালুটা আমরা বসাই দিব এখন। তাহলে y equals to 3/2t। দেখো এই পর্যন্ত বুঝছি কিনা? Yes, sir. ইয়েস স্যার। এখন আমাদের কাজ কি, এখন আমরা কোশ্চেনে আসব। এখন বলতেছে y এর ভ্যালু বের করো যদি t এর ভ্যালু 6 হয়। তাহলে আমরা নতুন যে ইকুয়েশন পাইলাম সেখানে t এর মধ্যে 6 বসাও, দেখো y কত আসে। তাহলে t তে যদি আমরা 6 বসাই, তাহলে 3/2 ইনটু 6, তাহলে 9 আসে আমাদের ক্যালকুলেটরে। এটা হচ্ছে আমাদের a এর আনসার। আর b তে কি যাচ্ছে, যদি y এর ভ্যালু 4 হয় তাহলে t এর ভ্যালু কত, উল্টা চাচ্ছে। তাহলে আবারও আমরা ওই ইকুয়েশন থেকে শুরু করব, y equals to 3/2t থেকে শুরু করব। এখন তারা কি বলতেছে, y এর ভ্যালু কত হবে? y এর ভ্যালু যদি 4 হয় তাহলে t কত? তাহলে y এর মধ্যে এখন 4 বসাই আমরা। তাহলে 4 equals to 3/2t। তাহলে t equals to 4 into 2/3। 3/2 কে সাইড চেঞ্জ করালে উল্টায় যাবে, তাহলে 2/3 হয়ে যাবে। তাহলে আনসার কত আসে? ক্যালকুলেটর দিয়ে প্রেস করলে আমরা পাবো আনসার ইকুয়ালস টু 8/3। দেখো বুঝছি কিনা? 8/3। সবাই Yes, বুঝতে sir. পারলাম কিনা পুরো ম্যাথটা? তাহলে প্রথম কাজ হচ্ছে আগে k এর ভ্যালু বের করা। আমরা প্রথমে আগে k এর ভ্যালু বের করলাম এখানে, এন্ড দেন আমাকে দুইটা কোশ্চেন করবে তারা সব সময়, একবার t এর ভ্যালু দিবে, একবার y এর ভ্যালু দিবে। আমরা যদি ক্লিয়ার থাকি, আমরা এখন থার্ড ম্যাথটা সলভ করব। তাহলে কোশ্চেনটা শুরুই হচ্ছে z প্রপোর্শনাল টু m দিয়ে। এরপর আমি আর এখন কিছু লিখবো না, এখন আমরা নিজেরা সলভ করব। a এর আনসার কত আসে বের করো, b এর আনসার কত আসে বের করো। আমি একটু 5 মিনিটসের জন্য ব্রেক নিচ্ছি। z is proportional to m, তাহলে z equals to km। তাহলে আমাদের z দেওয়া হচ্ছে 20 আর m দেওয়া হচ্ছে 4। তাহলে k এর ভ্যালু কত পাইছি? 5 আসে। 5 আসে। k এর ভ্যালু 5 পাইছি কিনা? তাহলে k এর Yes. ভ্যালু যখন আমি পেয়ে গেলাম, তখন আমি আবার কোথায় যাব? সেকেন্ড লাইনে যাব। তাহলে আমি লিখবো আবার z equals to, এখন k এর জায়গায় 5টা বসাই দিব। এই পর্যন্ত আসতে পারছে কিনা? ইয়েস স্যার। ওকে, তাহলে এখন আমাদের কোশ্চেনে তাকাইতে হবে। কোশ্চেনে বলতেছে m এর ভ্যালু 7 বসাও, z এর ভ্যালু বের করো। তাহলে z equals to 5 into 7, তাহলে 35 আসে। 35। আর b তে বলতেছে z এর ভ্যালু 55 বসাও, m এর ভ্যালু বের করো। তাহলে আবার লিখলাম z equals to 5m, এবার z এর ভ্যালু হচ্ছে 55। তাহলে z যদি 55 হয়, তাহলে m equals to 55/5, তাহলে আনসার 11 আসে।
স্যার আমি কেন যেন মাল্টিপ্লাই করে দিলাম। তুমি তো মহামানব, এই জন্য মাল্টিপ্লাই করে দিচ্ছ। কেন মাল্টিপ্লাই করবা? তুমি এখানে দেখতে পাচ্ছ মাল্টিপ্লাই ফর্মে আছে, তাহলে ওই পাশে গেলে ও ডিভাইড হয়ে যাবে। পাশাপাশি থাকা মানেই তো হচ্ছে মাল্টিপ্লাইড ফর্মে থাকা, তাহলে ওই পাশে গেলে ডিভাইড হয়ে যাবে, সিম্পল হিসাব। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি আমরা। একই টাইপের কোয়েশ্চেন, তাহলে a varies directly as r square, তাহলে a proportional to r square। এতক্ষণ পর্যন্ত শুধু ভেরিয়েবল ছিল, এখন স্কয়ার চলে আসছে, তেমন কোনো চেঞ্জ আসবে না। তাহলে a equals to k r square, তাহলে a এর ভ্যালু হচ্ছে 12, এর ভ্যালু হচ্ছে 12 ইনটু r এর ভ্যালু হচ্ছে 2 স্কয়ার, তাহলে 12 equals to k into 4, তাহলে k equals to 12/4, কত আসে? 44। এই পর্যন্ত বুঝলাম কি না? তাহলে এখন আমরা কোথায় চলে যাব? সেকেন্ড লাইনে চলে যাব। তাহলে এই হচ্ছে আমাদের সেকেন্ড লাইন, তাহলে a equals to আমরা লিখবো k এর ভ্যালু 3 পাইছি, তাহলে 3r স্কয়ার। এখন আমরা কোশ্চেনের দিকে তাকাবো। মাইশা তুমি কি বুঝতেছো এটা? Yes, sir. তাহলে এখন আমাদেরকে বলা হচ্ছে যে r এর ভ্যালু 5 বসাও, a এর ভ্যালু বের করো। তাহলে আমরা যদি r এর মধ্যে 5 বসাই, তাহলে আমাদের ক্যালকুলেটরের রেজাল্ট আসে 75। আবার আমরা সেম ইকুয়েশন লিখবো, a equals to 3r স্কয়ার। এবার আমরা a এর মধ্যে 48 বসাবো, তাহলে a এর মধ্যে 48 বসালে আর ভ্যালু কত আসে বের করতে হবে। তাহলে 48 equals to 3r স্কয়ার, তাহলে প্রথমে 3 দিয়ে ডিভাইড করে দেই, তাহলে আসে হচ্ছে 16 equals to r স্কয়ার। তাহলে r equals to কি লেখা যাবে মাইশা? রুট 16, তাহলে r এর ভ্যালু আসে +-4। আচ্ছা স্যার আপনি 75টা কোথা থেকে পেলেন? এটা কি বি এর পার্ট? এটা ছিল কোশ্চেন নাম্বার এ, আর এটা হচ্ছে কোশ্চেন নাম্বার বি। ও এটা কোশ্চেন নাম্বার এ আর এটা হচ্ছে কোশ্চেন নাম্বার বি। শেষ হয়ে গেলে নেক্সট কোশ্চেনে যাব। স্যার একটু। না না হিয়ান, পুরোটাই। ইয়েস স্যার। তরসা আমরা কি বুঝলাম এটা? জি স্যার, বুঝছি। সৌহার্দ্য, জি স্যার, বুঝতে পেরেছি। নাবিহা, Yes, sir. বুঝেছি। ওকে, আফসিন, Yes, sir. ওকে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে আচ্ছা 5 6 7 তিনটাই একই রকম, আমরা একটা করব। আমরা 6টা করতেছি, 6টা আমি করে দিব, 5টা আমরা নিজেরা করব। তাহলে 6 এর দিকে তাকাই। প্রথমে কোশ্চেন দেওয়া হচ্ছে এটা, তাহলে v is proportional to r cube, তাহলে v equals to k r cube। নেক্সট আমরা দেখবো যে টেবিলের মধ্যে কোথায় উপরেও ভ্যালু আছে নিচেও ভ্যালু আছে, সেটা হচ্ছে এই যে 1 আর 4। তাহলে v এর ভ্যালু হচ্ছে 4 আর r এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 4 equals to k into 1, তাহলে 4 equals to k, তাহলে k এর ভ্যালু হচ্ছে 4 আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখন সেকেন্ড লাইনে চলে যাব। তাহলে v equals to 4r cube, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন এখন। তাহলে এখন কোশ্চেনে কি চাচ্ছে? কমপ্লিট দ্য টেবিল। তার মানে তারা বলতে চাচ্ছে r এর ভ্যালু যদি 2 বসাই তাহলে v কত আসবে। তাহলে বসাই আমরা, তার r এর ভ্যালু আমরা 2 বসালাম, তাহলে ক্যালকুলেটর প্রেস করলে এটা 32 আসে, তাহলে v এর ভ্যালু হচ্ছে 32 পেয়ে গেছি। আর আবার বলতেছে r এর ভ্যালু যদি আমরা 1.5 বসাই তাহলে v কত আসবে। তাহলে v equals to 4r cube, তাহলে 4 into
1.5 মানে হচ্ছে 3/2, আমরা এটাকে সিম্পলিফাই করে নিলাম, তার উপরে কিউব। তাহলে এবার কত আসে আনসার, একটু ক্যালকুলেটরে দেখি কত আসে। 27 ইন্টু 4, তাহলে 108 ডিভাইডেড বাই 8, তাহলে সিম্পলিফাইড ফর্মে আনসার আসে হচ্ছে 27/2। এটা রেজাল্ট আসে আমাদের। তাহলে এটা হচ্ছে 27/2। স্যার জি, সেটা আবার বুঝিয়ে দিবেন সিক্সটা প্রথম থেকে? হ্যাঁ, প্রথম থেকে। ইয়েস স্যার। এতক্ষণ পরে বলতেছো কেন? আবার আচ্ছা শেষ করে নিই, তারপর আবার বলতেছি। ওকে। তাহলে এখন বাকি আছে আর কোনটা? ভি এর ভ্যালু দেওয়া আছে 256, আর এর ভ্যালু বের করতে হবে। তাহলে আবারও ইকুয়েশন লিখবো, ভি ইকুয়ালস টু 4r কিউব। এবার ভি এর ভ্যালু দেওয়া হচ্ছে 256, তাহলে ভি তে বসালাম 256, 4r কিউব, তাহলে 4 দিয়ে ডিভাইড করে দেই, তাহলে আর কিউব থাকে কত আসে দেখো তো ক্যালকুলেটরে, ভ্যালুটা কত পাচ্ছি, 256/4, 64। 64 ইকুয়ালস টু আর কিউব। তাহলে আর ইকুয়ালস টু এখন আমরা কি লিখবো, কিউব রুট 64। কিউব রুট 64। কত আসে দেখো, 4। তাহলে আনসার আর ইকুয়ালস টু 4 পাচ্ছি। তাহলে আমরা তিনটা পার্টই করে ফেললাম। স্যার আমি ম্যাথ গুলি বুঝছি কিন্তু এই যে এবিসি পার্ট লেখেন নাই তো এই জন্য আমি একটু কনফিউজ হয়ে গেছি। ও আচ্ছা, তাহলে আমি একটু আলাদা করে দিচ্ছি, খেয়াল করো। এটা হচ্ছে কে এর ভ্যালু বের করার পার্ট, ওকে। দেন এটা হচ্ছে এখানে তো এবিসি ছিল না, একটা টেবিল ছিল, এটা হচ্ছে ফার্স্ট টেবিলটা, এটা হচ্ছে এ। তারপরেরটা হচ্ছে সেকেন্ড টেবিলটা, এটা হচ্ছে বি, সো এটা হচ্ছে সি। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড টেবিলটা, এটা হচ্ছে বি। স্যার আপনি সেকেন্ড টেবিলটা সবার লাস্টে করেছেন কেন? প্রথম দুইটা এ আর সি একই টাইপের ছিল, আর এর ভ্যালু দেওয়া ছিল, এই জন্য এই দুইটা আগে করে ফেলছি। আর বি তে হচ্ছে আমাকে ভি এর ভ্যালু দিচ্ছিল, এই জন্য পরে করলাম এটা। এটা আমার ইচ্ছা বা তোমার ইচ্ছা, তুমিও চাইলে আলাদা করতে পারো, একসাথে করতে পারো। শেষ সবার, যদি শেষ হয়ে যায় আমরা এখন কোয়েশ্চেন নাম্বার 5টা নিজেরা ট্রাই করব স্যার একটু কপি, পুরাটা কপি করেন। তাড়াতাড়ি, অথবা যাদের শেষ তারা একটু কোয়েশ্চেনটা কপি করে নাও। কোয়েশ্চেন নাম্বার 5 এর কোয়েশ্চেন কপি করি। এই হচ্ছে ইনফরমেশন, আর এই টেবিলটা কপি করি আমরা। আমরা মিসিং ভ্যালুগুলোর জায়গায় আমরা এবিসি লিখে দিলাম। আমাদের কাজ হচ্ছে এখন এবিসি এর ভ্যালু বের করা। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার এ, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার বি, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সি। কে এর ভ্যালু কত আসছে বলো? Sir, 4. z equals to 4x, তাহলে এটা হচ্ছে কে এর ভ্যালু আমাদের 4 আসছে। তাহলে এখন আমরা প্রথমে এটার দিকে তাকাই, a এর দিকে। তাহলে আমাকে বলতেছে x এর ভ্যালু যদি 3 বসাই তাহলে z কত আসবে, তাহলে z equals to 4 into 3, 12 আসে। নেক্সট আমরা যদি c এর দিকে তাকাই, তারা বলতেছে x এর ভ্যালু 5.5, তাহলে c কত? তাহলে z equals to 4 into 5.5 বলতে আমরা 11/2 বুঝি। তাহলে এখান থেকে কাটাকাটি করলে আমাদের লাস্ট পর্যন্ত 22 থাকতেছে। আর বি তে আমাদের কি দেওয়া, উল্টা দেওয়া, সেটা হচ্ছে z এর ভ্যালু দেওয়া। তাহলে z এর ভ্যালু কত দেওয়া, z এর ভ্যালু দেওয়া হচ্ছে 16 equals to 4 into x, তাহলে x equals to 16/4। তাহলে আমাদের রেজাল্ট কত আসতেছে, 4 আসতেছে। 4 আস। তাহলে খুব বেশি ঝামেলার ম্যাথ না এটা। নেক্সট কোশ্চেনে যাব আমরা, 7 নম্বরে। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 এ আমাদেরকে বলতেছে
w equals to w proportional to root h, তাহলে আমরা w equals to k root h আমরা লিখতে পারবো। তাহলে ফার্স্ট ইনফরমেশন হচ্ছে 4 আর 6, তাহলে আমরা w তে 6 বসালাম, k into root 4 মানে আমরা জানি 2, তাহলে 6 equals to k into 2, তাহলে k equals to 6/2, তাহলে k এর ভ্যালু আমরা 3 পাচ্ছি। তাহলে আলটিমেটলি আমরা সেকেন্ড লাইন থেকে আমরা লিখতে পারি w equals to 3 root h, এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন। তাহলে এখন আমরা ভ্যালু বসাই। তাহলে ফার্স্টে a নম্বরে বলা হচ্ছে যে h এর ভ্যালু 9 বসাও। তাহলে a নম্বরে h এর ভ্যালু যদি 9 বসাই, w equals to 3 root 9, তাহলে root 9 মানে আমরা জানি 3, তাহলে 3 3 যা 9 লেখা যায়। নেক্সট আমরা c তে যাচ্ছি। c তে দেওয়া আছে হচ্ছে x এর ভ্যালু হচ্ছে h এর ভ্যালু হচ্ছে 1/4, তাহলে এটাকে লেখা যায় হচ্ছে 9/4। তাহলে আমরা h এর ভ্যালু 9/4 বসাই, তাহলে w equals to 3 root h, তাহলে h এর ভ্যালু যদি আমি 9/4 বসাই, তাহলে ক্যালকুলেটর আমাদের বলতেছে 9/4 কে স্কয়ার রুট করলে 3/2 আসে, তাহলে আনসারটা হচ্ছে 9/2। তাহলে আমরা w এর ভ্যালু 9/2 পাচ্ছি। লাস্ট আমরা b তে যাচ্ছি এখন। তাহলে w equals to 3 root h, এবার আমাদের কিসের ভ্যালু দেওয়া, w এর ভ্যালু দেওয়া কত, 15। তাহলে w এর ভ্যালু যদি 15 হয়, তাহলে w তে আমরা 15 বসালাম, 3 root h, তাহলে 3 দিয়ে ডিভাইড করে দেই ফার্স্টে, তাহলে 15/3 equals to root h, তাহলে 5 equals to root h, তাহলে h equals to কি লেখা যাবে, h equals to আমরা কি লিখতে পারবো, h equals to আমরা কত লিখতে পারবো, 25. 25, 5 স্কয়ার হয়ে যাবে, তাহলে 25 আসে। নেক্সট আমরা আরেকটা ম্যাথ সলভ করব এখান থেকে, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 এ আমাকে বলা হচ্ছে যে m ভেরিস d plus 3, তাহলে আমরা লিখতে পারি m is proportional to d plus 3, তাহলে m equals to k into d plus 3। তাহলে আমাদের ইনফরমেশন হচ্ছে m এর ভ্যালু 28, d হচ্ছে 1, আমরা যদি ভ্যালু বসাই, তাহলে 28 equals to k into 4, তাহলে k এর ভ্যালু আসে 28/4, that means 7। তাহলে আমরা এখন সেকেন্ড লাইনে চলে যাব। তাহলে সেকেন্ড লাইনটা যদি আমরা এখন লিখি, তাহলে m equals to 7 into d plus 3, তাহলে তারা এখন বলতেছে যে a তে বলা হচ্ছে যে d এর ভ্যালু 3 হলে m কত, তাহলে d এর ভ্যালু 3 বসাই আমরা, তাহলে 3 + 3, তাহলে ক্যালকুলেট করলে আমাদের 42 আসে। আর সেকেন্ডটাতে বলা হচ্ছে m যদি 49 হয়, তাহলে d কত, তাহলে m যদি 49 হয়, তাহলে আবার আমরা লিখবো m equals to 7 into d plus 3, তাহলে m যদি 49 হয়, তাহলে আমরা এখন 7 দিয়ে ডিভাইড করে দেই, তাহলে 49/7 equals to d plus 3, therefore d plus 3 equals to 7 7 is 49, তাহলে 7 আসে, তাহলে d equals to 7 minus 3 equals to 4, তাহলে এটাই आंसर। আচ্ছা স্যার, ওখানে m is equal to 7 ব্র্যাকেট 3 plus 3 একদম রাইট সাইডে 3 plus 3 ক্যান হলো। d এর ভ্যালু 3 দেওয়া ছিল কোশ্চেনে, ও ইয়েস স্যার, ওকে। পার্ট a তে d এর ভ্যালু 3 দেওয়া ছিল, খেয়াল করে আর দেখো। স্যার বি তে দেওয়া ছিল না। আর b তে m এর ভ্যালু 49 দেওয়া, ও ওকে স্যার। তাহলে এটা হচ্ছে আমাদের a, আর এটা হচ্ছে আমাদের b, আর এটা হচ্ছে k এর পার্ট।
শেষ হয়ে গেছে আমাদের এটা। নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। Yes. নেক্সট এক্সারসাইজে যেটা হচ্ছে, এতক্ষণ সব ছিল প্রপোর্শনাল আর এখন হয়ে যাবে ইনভার্সলি প্রপোর্শনাল। এটা মানে কি, যখন লেখা থাকবে যে বি ভ্যারিজ ইনভার্সলি, কথাটা আমরা যখনই দেখব তার মানে 1/, ফরম্যাটে চিন্তা করব। তারপরে আমরা লিখব বি প্রপোর্শনাল টু 1/, উল্টা হয়ে কত, যাবে। ই। দেখো আমরা বুঝছি কিনা, ইনভার্সলি কথাটা আসলেই আমরা উপরে একটা 1 দিব, তারপরে লিখব। তাহলে কাজ আগের মতোই, তাহলে ইকুয়ালস টু দিয়ে কে দিব 1/e। এখন আমাদের দুইটা ভ্যালু দেওয়া, তাহলে বি এর ভ্যালু 6 বসাই আর ই এর ভ্যালু 2 বসাই। তাহলে কে ইকুয়ালস টু কত আসে, ক্রস মাল্টিপ্লাই করলে 6 ইন্টু 2 12 আসে। তাহলে আমরা এখন সেকেন্ড লাইনে চলে যাই। এই হচ্ছে আমাদের সেকেন্ড লাইন। তাহলে এখানে বি ইকুয়ালস টু কে এর ভ্যালু হচ্ছে 12 ইন্টু 1/e। এখন সে কি চায়, তাহলে প্রথমে বলতেছে ই এর ভ্যালু 12 বসাও, বি বের করো। তাহলে ই তে যদি আমরা 12 বসাই, তাহলে when e equals to 12, তাহলে 12 কেটে গিয়ে 1 থাকে আনসার। আর পরেরটাতে বলা হচ্ছে বি এর ভ্যালু যদি 3 হয় তাহলে ই কত। তাহলে আবার লিখলাম বি ইকুয়ালস টু 12 ইনটু 1/e। তাহলে বি এর ভ্যালু যদি 3 হয়, তাহলে বি এর ভ্যালু 3 বসালাম। তাহলে ই কে ক্রস মাল্টিপ্লাই করলে উপরে আসবে, আর 3 টাকে ক্রস মাল্টিপ্লাই করে নিচে দিয়ে দিচ্ছি। তাহলে ই ইকুয়ালস টু 12/3 লেখা যায়। তাহলে আনসার হচ্ছে 4। দেখো বুঝছি কিনা এটা। তাহলে ইনভার্সলি কথাটা যখন থাকবে আমরা 1/, ফরম্যাটে চিন্তা করব। যাই দেওয়া থাকুক সবকিছু আগের রুলস, নতুন কোনো রুলস নাই। জাস্ট ইনভার্সলি কথাটা আসলে আমরা 1 এর নিচে ভ্যালুটা বসাবো। নেক্সট আমরা Yes, আরেকটা sir, কোশ্চেনে বুঝেছি। যাচ্ছি। নেক্সট আমরা চলে যাচ্ছি 4 নম্বরে। তাহলে x is inversely proportional to y square। তাহলে নিচে আমরা y square দিলাম। তাহলে x equals to k into 1/y square। তাহলে এবার x এর ভ্যালু 4, y এর ভ্যালু 3। তাহলে k এর ভ্যালু 3 স্কয়ারটা ক্রস মাল্টিপ্লাই হয়ে এই পাশে চলে আসতেছে। তাহলে 3 স্কয়ার মানে হচ্ছে 9, 4 এর সাথে 9 মাল্টিপ্লাই করলে 36 আমরা পাই। তাহলে k এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা সেকেন্ড লাইন থেকে লিখতে পারি x equals to 36 into 1/y square। তাহলে আমরা k এর ভ্যালু বসালাম, আমাদের ইকুয়েশন চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে a এবং b এর ভ্যালু বের করা। তাহলে a তে বলা হচ্ছে y যদি 1 হয় x কত হবে। তাহলে ফার্স্ট আমরা ইকুয়েশন লিখি। তাহলে y যদি 1 হয় তাহলে y তে আমরা 1 বসাই। তাহলে 36 ই আসে। আর b তে বলা হচ্ছে x যদি 2 হোল 1/4, তাহলে এটা মানে হচ্ছে 9/4 হয়। তাহলে x যদি 9/4 হয় তাহলে y কত হবে। তাহলে আবারও ইকুয়েশন লিখবো, x equals to 36 into 1/y square। তাহলে x এবার দেওয়া হচ্ছে 9/4। তাহলে x এর মধ্যে যদি আমরা 9/4 বসাই, তাহলে এটা কিভাবে সলভ করব আমরা। তাহলে ফার্স্টে নিচে কেউ থাকবে না, Yes, উপরে তাহলে উঠে y স্কয়ার গুলো সব উপরে চলে আসবে। তাহলে 9 এর পাশে y স্কয়ার চলে আসবে আর 36 এর পাশে 4 চলে আসবে। এখন আমরা 9 টাকে ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে 9 টা ওই পাশে গেলে ডিভাইডেড বাই 9 ডিভাইড হয়ে হয়ে যাবে। যাচ্ছে। তাহলে 9 4 যা 36 আর 4 আর 4 মাল্টিপ্লাই করলে 16 আসে। তাহলে y স্কয়ার ইকুয়ালস টু যদি 16 হয় তাহলে y ইকুয়ালস টু √16, ভ্যালু হচ্ছে 4।
দেখো বুঝছি কিনা? ইয়েস স্যার বুঝেছি। জি স্যার। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখবো, ইনভার্সলি প্রপোর্শনাল পর্যন্ত আমরা করলাম। কোয়েশ্চেন নাম্বার 4 আমরা তাহলে ব্রেকে চলে যাই, আমরা আবার 9টা স্যার। 10 জয়েন